সিঁড়ির কামগুলো দেখো কত সুন্দর করে তোমাকে বুঝি দিয়েন যাতে সবাই এই সিঁড়ির কামগুলো ভালোভাবে করবে পায়। তো শাটারিং গেলে কিভাবে আমরা করি, আর কোন রড গেলে অল্টারনেট হবে, কোন রড গেলে মানে টপর থাকবে, কোন রডটা বটমত যাবে, আর সিঁড়ির লোডটা কোন জায়গাটা বেশি পড়ে, তো এই ধরনের কাম গেলে মই ভিডিওর মাধ্যমে দেখে থাকুন। যদি ভিডিও গেলে ভাল লাগে লাইক শেয়ার সবগুলো করে দিবেন। আর যদি কিবা আপনারা মোক কভার আছে তোমরা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, অসুবিধা নেই, কারণ আমি ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দিব। এই যে সিঁড়ি সিঁড়ি বলতে বহুত মিস্ত্রি সিঁড়ির কামত যে কিন্তু দেখবেন মানে বহুত টান পায়। অ্যাকচুয়ালি সিঁড়ির কাম গেলে ইজি কাম, লেভেল যেটা নাকি আমার লেভেল ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেল গেলে ভালো করে দেখবেন। এটি আরো একটা কথা, হয়তো বা কোনো মানুষও ভাববের পায় যে তোর কামের দেখ রড গেলে ছোট হয়ে আছে, কিন্তু এই যে পোস্টের রড গেলে কিন্তু আমার ছোট নাই, কারণ আমার হেডটা বড় আছে, আমার 1 মিটার আছে, আমরা মাপি কিনে ওই পোস্ট গেলে রাখি দিছি। কারণ বহুত ভিডিওত মই দেখাম তো কতগুলো ভিডিও ভাল দেখাইবে যে পোস্টের লেভিং গেলে 1 মিটার থাকেই না। তো ভাল ভাল যেগুলো জানা মানুষ ভিডিও গেলে দেখে ওমরা কিন্তু পট করে কমেন্টত লেখে যে হয়েছে তোর ভিডিও দেখা হয়েছে, তোর পোস্টের লেভিং এ 1 মিটার নাই, আর তুই কি ভিডিওত আমাক বুঝাবো। কিন্তু মোর ভিডিওত ওই জিনিসগুলো পাইবেন না, মই তোমাক চারিও ভালে ঘুরি ঘুরি দেখাইবেন চম। আর লাইন লেভেল আর সিঁড়িখনত কোন জায়গাটাত অল্টারনেট হবে মই ওটাও দেখাই আসুন, তোমরা দেখি থাকেন। আর যেমন করে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও মই দিয়ে থাকি, টেকনিক্যাল ভিডিও গিলা। এই যে আমার যেটা নাকি বিমটে লক্ষ্য করে দেখেন ওই জায়গা থেকে যদি রড গেলে জগল গেলে মাপেন তোমরা 1 মিটার পাবেন, 900 পাবেন। অ্যাকচুয়ালি একটা 16 mm রড লেভিং কত হয়, 800 mm। তো আমার যেহেতু রেসিডেন্সিয়াল ঘর, আর এই যে 800 mm যেটা লেভিং হয়, যেটি ইঞ্চির যদি কবে যে 32 mm, আর এই জায়গাটার যে তলা তোমাকে দেখা গেছে আমার ল্যান্ডিংটা দেখছেন তো একদম সমান হয়ে আছে। কতগুলো ল্যান্ডিং যে দেখবেন আগা পাশা হয়ে থাকে, কিন্তু খুব সাবধান হন, কারণ এই যে আগা পাশা ল্যান্ডিংটা হওয়ার কারণটা কি মই এটা তলত দেখাইছম। কারণ তলের সিঁড়ি গেলে কিভাবে হয়েছে আর উপরের সিঁড়ি গেলে কেমন করে হয়েছে। এই যে সিঁড়ির যেটা নাকি লেভেল এটা ভালো করে চেক করে নিছি, আর সিঁড়ি শাটারিংটা করে নিছি, আর যেটা আমার ল্যান্ডিংটা তোমরা এটা ভালো করে দেখো, আমার ঠিক একটা ধাপি কম আগবাড়ে গেছে এটা, আর ওটার একটা ধাপি আগবাড়ে হচ্ছে শাটারিংত, তাহলে যে ল্যান্ডিং কিন্তু সমান হয়। তো এই জিনিসটা হয়তো বা বহুতের জানা না থাকে, সেই জন্য কিন্তু এই ল্যান্ডিং গুলো কম বেশি হয়। আর সিঁড়ির যেটা অল্টারনেট হয় এই যে গোড়ত অল্টারনেট হয় আর ওই উপরে অল্টারনেট হয়। তারপরে বটমেরটা টপত আসবে, টপরটা বটমত যাবে। আর L3 করা লাগে, L3 করলে তো আপনারা জানেনই যে L3 কি জন্য করি, আমার লোডটা কম বেশির জন্য সিঁড়িটা যাতে তল পাহে ডাবি না যায়, তল পাহে ডাবি গেলে কুটি কুটি লোড পড়ে ওই জায়গাটা করি ডবল জালি থাকে। তো এই কামটা যে তোমাকে ডিটেলসে দেখালাম, তা তোমরা কেমন পেলেন অল্প কমেন্টে জানাবেন। এই দেখো সুতের লেভেলটা তোমাকে অল্প অগতে কইছম, এই লেভেলটা কিন্তু খুব মাইন্ড করবেন, কারণ এই লেভেলটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিঁড়ির যেটা লেভেল যদি ঠিক হয় তাহলে সিঁড়ির কাম বড়িয়া, টেনশন নাই। আর তাহলে এই সিঁড়ির কামগুলো তোমরা দেখিয়ে যদি যত নতুন মানুষ হোক এই সিঁড়িটা করতে একদম ইজি, সিঁড়ির কামগুলো তোমরা ইজি করে নেবেন, টেনশন করেন না যে সিঁড়িতে আমার বহুত কষ্ট হয় বা এই ধরনের। যদি কি তোমরা মানে কমেন্ট কবে কোন আর কি যে কোনটা ভিডিও কেমনভাবে দিলে তোমরা ভালো করে বুঝবেন। আমরা দেখো তলত যে বাজ গেলে তুলে দিবেন যে গিটিস মারবেন যে, কারণ ছোট হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা কমেন্টের মাধ্যমে যে জায়গাটা অসুবিধা হয় তোমরা জানাইবেন, আমি নিশ্চয়ই ওইভাবেই ভিডিও বানিয়ে দেবো যাতে সবার সহজ হয় আর কামগুলো যাতে ভালোভাবে করেন, এইভাবে সুতে ধরে লেভেল করবেন। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।